আপনার কথাগুলো যেন স্পষ্ট হয়, আপনার কথাগুলো যেন অন্য একজন বুঝতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যখন কথা বলি তখন ধরেন এখানে আমি দাঁড়ায় আছি, এখন আমার সঙ্গেই আপনার কনভারসেশন হচ্ছে, বাট বিষয়টা হচ্ছে আপনি যখন এখানে দাঁড়াচ্ছেন ইট মিনস আপনার সামনে অনেক অডিয়েন্স আছেন, এই অডিয়েন্সদের সামনে আপনি কথা বলছেন, তাদের সঙ্গে কথা হচ্ছে। সো আপনি কথা বলতে গেলে এখানে হাঁটবেন, হেঁটে তারপরে তার সঙ্গে আই কন্ট্যাক্ট করবেন, তার সঙ্গে আই কন্ট্যাক্ট করবেন, আই কন্ট্যাক্ট করবেন। এই যে একটা ব্যাপার, এটা হচ্ছে পাবলিক স্পিকিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টগুলোর ভেতরে একটা। আমরা যখন কথা বলি আমাদের মুখ থেকে যে কথাগুলো বের হয় এটা হচ্ছে 30%, আর বাকি 70% হচ্ছে আমাদের যে জেস্চার, আমাদের যে পোস্টার, সেটা কেমন হয় সেটার উপর নির্ভর করছে। ঠিক আছে, আমি যে কথা বলতে গেলে শুধুমাত্র আমার মুখ কথা বলে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা, আশা করছি অনেক ভালো আছেন। আমি কিন্তু এই যে আসসালামু আলাইকুম, আশা করছি খুব ভালো আছেন, আমি আশিক শিকদার আজকে দাঁড়িয়েছি আপনাদের সামনে। হয়তো আপনি চিন্তা করছেন আরে কি রোবট নাকি, মানে আমি হয়তো প্রথমে ওইভাবে অ্যাক্ট করি নাই, বাট এখন যখন করছি আপনি হয়তো অন্যভাবে মেলাচ্ছেন। কিন্তু নতুন একজন মানুষকে যখন আপনি দেখবেন সে সামনে দাঁড়িয়ে এইভাবে কথা বলছেন, কারোর দিকে তাকাচ্ছেন না অথবা নিচে তাকাচ্ছেন। আজকে আমরা ক্লাসে যুক্ত হয়েছি এজন্য আমরা কিছু জিনিস শিখব, তাহলে কি আপনি মনে করবেন যে আমি একজন ভালো স্পিকার বা ভালো বক্তা? সো আপনার এখানে আসার মূল কারণ কি? এই যে ইংরেজি শিখতে এসেছেন, এটার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে একজন ভালো বক্তা হওয়া বা ভালো একজন স্পিকার হওয়া, যার মাধ্যমে আপনি মানুষের সঙ্গে কথা বলতে গেলে সে যেন আপনার প্রতি আকৃষ্ট হয়, আপনি যেন তাকে কথাগুলো বোঝাতে পারেন।